আমার রান্নাঘর চ্যানেলের আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপি হলো আলু আর ডিম দিয়ে খুবই সহজ আর হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি বড় সাইজের দুইটি আলু। আলুগুলোর আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর গ্রেটারের যে চিকন ছিদ্রটা আছে সেটা দিয়ে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের চিকন ছিদ্রটা দিয়ে আলুগুলো গ্রেট করার জন্য খুব দ্রুতই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আলুগুলো নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। তারপর যতক্ষণ না আলুর পানিটা একেবারে পরিষ্কার আসে ততক্ষণ আমরা এটা ধুয়ে নিব। তো আমি আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে ফিরে আসছি। তো আমি একটা ছাঁকনিতে আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আলুর ভিতরে যে পানিটা আছে সেটা যতটা সম্ভব চেপে চেপে ফেলে দিতে হবে। তো আলুর পানিটা চেপে ফেলে দেওয়ার পরে এখন আমরা আলুটা একটা বোলে নিয়ে নিব। আলুটা বলে নেওয়ার পরে এরপরে আমরা এখানে দিয়ে দিব নর্মাল তাপমাত্রায় থাকা দুইটি ডিম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সবুজ ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পাকা কাঁচামরিচ, 1 টেবিল চামচ ম্যাজিক মশলা আর স্বাদ মতো লবণ, 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন এই সব উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে একটু লবণটা কম ব্যবহার করবেন, আপনার যতটা লাগবে তার থেকে হালকা একটু কম ব্যবহার করবেন, কারণ ম্যাজিক মশলায় কিন্তু লবণটা থাকে। যদি পর্যাপ্ত পরিমাণে লবণটা দিয়ে দেন তাহলে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে। তো এই যে সব কিছু ভালো করে মেশানোর পরে এখন একটা ফ্রাই প্যানে 1.5 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। তারপর মিশ্রণটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এতে করে খুব দ্রুত আলুটা ভিতর পর্যন্ত সিদ্ধ হবে। তো এখন এটা আমরা ঢাকনা দিয়ে একেবারে লো আঁচে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। তো ফিরে আসছি আমি 5 থেকে 6 মিনিট পরে। তো আমি 6 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন এটা আমাদেরকে উল্টে দিতে হবে। তো উপরে আমি একটা থালা দিয়ে দিলাম। তারপর এটা আমরা উল্টে দিব। এখন অপর পাশটাও প্রায় 5 থেকে 6 মিনিটের মতো লো আঁচে আমাদেরকে রান্না করে নিতে হবে। এতে করে আলুটা ভিতর পর্যন্ত সিদ্ধ হবে আর খেতেও বেশি ভালো লাগবে। তো 6 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টমেটো সস। তারপর একটা ব্রাশ দিয়ে পুরো রুটিটাতে আমি এটা লাগিয়ে নিচ্ছি। তো টমেটো সসটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে আগে থেকে ভেজে নেওয়া কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা দেখার সৌন্দর্যের জন্য আর খেতেও একটু ভালো লাগে। চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপর এটা আমরা নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের আলু আর ডিম দিয়ে সহজ একটি ব্রেকফাস্ট রেসিপি। খুবই সহজ আর খুবই টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি। আশা করছি বাসায় যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যে এটা খেতে কতটা ইয়ামি। তো আমার আজকের সহজ রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিওতে।